বাদরি ফিল্ম চ্যানেলে স্বাগতম বন্ধুরা। আজ আমি তোমাদের এমন একজন মানুষের গল্প শোনাব যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উসমান, তুমি লজ্জাশীল, জান্নাতেও লজ্জা করবে। তিনি যুন্নুরাইন, ধনীদের মধ্যে সবচেয়ে দানশীল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। মক্কার সবচেয়ে ধনী, সবচেয়ে সুদর্শন, সবচেয়ে লজ্জাশীল যুবক। ব্যবসা করতেন সিরিয়া থেকে। একবার লাভ হতো 1000 উটের মাল। কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া উসমান, রাসূলুল্লাহ ডাকছেন, তিনি এক মুহূর্ত দেরি করলেন না, বললেন, লাব্বাইক। আর সেই দিন থেকে ইসলামের তৃতীয় খলিফা হওয়ার পথে পা বাড়ালেন। প্রথম কান্না। তাবুকের যুদ্ধ। মুসলিমদের টাকা নেই। রাসূলুল্লাহ বললেন, কে আছে যে আল্লাহর পথে খরচ করবে? ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক সম্পদ দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবকিছু দিলেন। আর উসমান রাদিয়াল্লাহু আনহু এলেন 1000 উট, 100 ঘোড়া, 1000 দিনার, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নিন, আর যা লাগবে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে উসমান যা করবে আল্লাহ তাকে মাফ করে দেবেন। দ্বিতীয় কান্না। মদিনায় পানির সমস্যা। বীর ইরুমা কুট্টা ইউধির, সে বেশি দামে বিক্রি করে। রাসূলুল্লাহ বললেন, কে আছে যে এই কূপ কিনে মুসলিমদের জন্য ছেড়ে দেবে? তার জন্য জান্নাতে একটা কূপ। ওসমান রাদিয়াল্লাহু আনহু গিয়ে কূপ কিনলেন অর্ধেক দাম দিয়ে। ইহুদি বলল, অর্ধেক দিন তোমার, অর্ধেক দিন আমার। ওসমান রাদিয়াল্লাহু আনহু পুরো দাম দিয়ে কিনে নিলেন আর বললেন, এই কূপ এখন থেকে সবার, কেউ পয়সা দিবে না। আর আজও সেই কূপের পানি খায় মদিনাবাসী। তৃতীয় কান্না। রাসূলুল্লাহর মৃত্যুর পর যখন সবাই কাঁদছে, উসমান রাদিয়াল্লাহু আনহু এত কাঁদলেন যে 40 দিন কথা বলতে পারলেন না। তার গলা বন্ধ হয়ে গেল, শুধু চোখের পানি পড়ত। চতুর্থ কান্না। খলিফা হলেন, কিন্তু যখন বিদ্রোহীরা ঘিরে ফেলল, তিনি বললেন, আমি রক্তপাত চাই না, আমি শহীদ হতে চাই। তারা ঘরে ঢুকে ছুরি মারল, রক্তে ভেসে গেলেন, কিন্তু তিনি কুরআন পড়তে পড়তে শহীদ হলেন। আর সেই কুরআনের পাতায় তার রক্ত লেগে আছে, আজও দেখা যায়। শেষ কথা। যখন মৃত্যুশয্যায়, তখন বললেন, আমি যদি 3 বার তালাক দিতে পারতাম তাহলে দুনিয়াকে তালাক দিতাম, কিন্তু আল্লাহ ও তার রাসূলকে তালাক দিতে পারতাম না। বন্ধুরা, এই ছিল যুন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু আনহুর গল্প, যিনি দুনিয়া পেয়েও আখিরাত বেছে নিয়েছিলেন। কমেন্টে লিখে দাও, উসমান রাদিয়াল্লাহু আনহুর কোন গল্প তোমাকে সবচেয়ে বেশি কাঁদালো? লাইক করো, শেয়ার করো। পরের ভিডিওতে আসছি আলী রাদিয়াল্লাহু আনহুর গল্প নিয়ে। আল্লাহ হাফিজ।